100 জোড়া টুইনস, আর তারা $2.5 লাখ জন্য কম্পিট করছে। প্রত্যেকে নিজেদের কিউবে চলে যাও। এই 100 জোড়া আইডেন্টিক্যাল টুইনস এর মধ্যে মাত্র এক জোড়া জিতে নেবে এই $2.5 লাখ। আর যদি কোনো টুইনস এই রেড লাইনটা ক্রস করে তাহলে দুজনেই এলিমিনেট হয়ে যাবে। দেখা যাক তোমাদের মধ্যে কোন টুইনস এর জুটি সেরা হয় এবং জিতে নেয় $2.5 লাখ। আমি এর আগে কোনোদিন এত টুইনসকে একসাথে দেখিনি। সবাইকে একই রকম দেখতে, তাই অদ্ভুত লাগছে। স্কুলে কোনোদিন তুমি ওর হয়ে ক্লাস করেছো? আমি ওর হয়ে পরীক্ষা দিয়েছি। সত্যি? আমি ওটাই ভাবছিলাম। ওখানে প্রাইস মানিটা রাখা আছে আর এই ভিউটা অসাধারণ। আমরা পারবো। অবশ্যই পারবো। কিন্তু যেটা ওরা জানতো না, এই ভিডিওটা ওদের সম্পর্কের পরীক্ষা নিতে চলেছে। তুমি চুপ করো। আমার একটু পেটটা ব্যথা আমাকে করছে। ক্ষমা করে দাও, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। আমার তোমাকে বিশ্বাস হচ্ছে না। এখানে আমাদের কেউ হারাতে পারবে না। সবাই মন দিয়ে শোনো, এই ভিডিওর প্রত্যেকটা চ্যালেঞ্জ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে সার্ভাইভ করতে হলে তোমাকে তোমার পার্টনারের সাথে কাজ করতে হবে। আর প্রথম চ্যালেঞ্জটা হলো এই রুমে কিছু কালার ফ্ল্যাশ করবে। তোমাকে আর তোমার টুইনকে সেগুলো মেমোরাইজ করে পরপর কোন কালার ফ্ল্যাশ করলো সেটা ট্যাবে এন্টার করতে হবে। ঠিক হলে তোমরা থেকে যাবে, আর যদি সেটা ভুল হয়ে যায় তাহলে তোমরা এলিমিনেট হয়ে যাবে। আরে না, ভয় করছে এবার। আমি শুরুটা সহজ দিয়েই করছি। প্রথম রাউন্ডে 6টা কালার ফ্ল্যাশ করবে। ব্লু, ইয়েলো, 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 ব্লু, ব্লু। এবারে নিজেদের ট্যাবে পরপর এই কালারগুলোকে এন্টার করো। একটা নতুন জিনিস হচ্ছে, ওরা একে অপরের সাথে ইনফরমেশন শেয়ার করছে। মনে হয় আমরা পেরেছি। তোমার কি মনে আছে? হ্যাঁ, ওটাই করে দাও। এটা যদি ভুল হয় তাহলে ভুল হবে। আই লাভ ইউ, লাভ ইউ টু। 3 জোড়া টুইনস কালারগুলো পরপর ভুল সাজিয়েছে। ওদের কিউবগুলোকে রেড করে দাও। এ বাবা! আর মজার বিষয় হলো এই 3 জোড়া টুইনস কিন্তু পাশাপাশি কিউবেই ছিল। সবাই ওদের জন্য হাততালি দাও। তোমাদের স্যালিউট করছি। এবার তোমাদের সামনে 15 বার কালার ফ্ল্যাশ করবে। আর তোমাদের এটা কঠিন মনে হলে বলে দিই, সবে এটা শুরু। এটা অনেকটা বেশি হয়ে যাবে। আমরা প্রত্যেক রাউন্ডে আরো বেশি করে কালার অ্যাড করব। ইয়েলো, গ্রিন, দেখা যাক আমার মনে থাকে কিনা। ব্লু, ইয়েলো, গ্রিন। আমি এখনই ভুলে গেলাম। এটা খুবই কঠিন। দেখা যাক এবার কারা এলিমিনেট হয়। না! তুমি থার্ড হয়েছিলে এজেস 1 to 100 ভিডিওতে, আর এখানে তুমি 93 প্লেস পেলে। আমার আর কিছু বলার নেই। আমার বুকটা মনে হচ্ছে পুরো ফেটে বেরিয়ে আসবে। আরে হ্যাঁ, 15টা কালার হয়তো কঠিন হতেই পারে, কিন্তু আমরা একটু পরে 27টা কালার দেব, যেটা আরো বেশি কঠিন হতেই লাস্টে পারে। গ্রিন জ্বললো না? না, লাস্টে ইয়েলো জ্বলেছে। হ্যাঁ, লাস্টে ইয়েলো জ্বলেছিল। আমি পুরোটা ভুলে গেছি। আমার কথাটা শোনো। কেন তোমার কথা আরে শুনবো? দেখো দেখো, একটু সাহায্য করো। এটা টিপে সাবমিট দাঁড়াও, করো। এটা কিন্তু ঠিক ঠিক নয়। আছে, প্রত্যেকে ভোট দিয়ে দিয়েছে, আর আমাদের ফাইনাল রাউন্ডে 12 জোড়া টুইনস এলিমিনেট হয়ে গেল। এরা এখন এলিমিনেট হয়ে গেছে। আমি প্রত্যেক জোড়াকে $1000 করে দেব। আর এখানেই শেষ হলো চ্যালেঞ্জ নাম্বার 1। 72 জোড়া টুইনস এখনো টিকে আছে। আমি বলেছিলাম এটা ঠিক হবে। জিতে গেছি। হ্যাঁ, জিতে গেছি। উইনার্স মিস্টার বেস। এটা হচ্ছে অলিম্পিক আর ওটা আমার গোল্ড মেডেল। আমি স্টুডেন্টদের ডেট শোধ করব। শুনে রাখো, আমরা টুইনস টপ 2, টপ 2। আর প্রতিবারের মতোই যারা এলিমিনেট হয়ে গেল তাদের কিউবগুলোকে আমরা ভেঙে দিলাম। গার্ল, ভাই এরকমই করতে হবে। দেখো, তোমরা সবাই চ্যালেঞ্জ 2 এর জন্য রেডি? সেকেন্ড চ্যালেঞ্জ সামনে নিয়ে এসো। সবাই খুব মন দিয়ে শোনো, এবারে কিন্তু চ্যালেঞ্জটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। এই চ্যালেঞ্জে তোমাদের মধ্যে অর্ধেক জোড়া এলিমিনেট হয়ে যাবে। হ্যাঁ, তাই সবাই খুব সাবধানে। Wow. প্রত্যেকে কার্টেনটাকে তুলে ফেলো নিজেদের ব্লকগুলো থেকে। ভেজিটেবলস। এগুলো ফেস্টিভ্যাল কিউবস, মনে হচ্ছে সাজাতে হবে। তোমাদের কিউবের একজন চোখে কাপড় বেঁধে থাকবে, অন্যজন এই ট্রেটাকে ধরে থাকবে। যে চোখে কাপড় বেঁধে থাকবে সেই 10টা কিউবকে লম্বা লম্বি ট্রের উপরে রাখবে, আর যে ট্রেটাকে ধরে থাকবে সে এই টাওয়ারটাকে পোডিয়ামের উপরে রাখবে। কিন্তু এই কিউবগুলোর মধ্যে একটাও পড়ে গেলে এটা এবার পড়ে যাবে। তুমি আর তোমার টুইন দুজনেই এলিমিনেট হয়ে যাবে। আমি কি ধরবো না সাজাবো? আমি ধরছি, আমি সাজাবো। তুমি সাজাও। অর্ধেক বাড়ি চলে যাবে। আর যেটা তোমাদেরকে বলা হয়নি, তোমরা তোমাদের পাশের কিউবের সাথে কম্পিট করবে, আর তোমাদের মধ্যে একজোড়া টুইনই সার্ভাইভ করবে। না! ও! তার মানে আমাদের মধ্যে খেলা হবে? না, জানি না কি হবে। আমরা এই কিউবগুলোকে দিয়ে শুরু করব। 3, 2, 1 শুরু করো। আরেকটু নিচে নিচে নিচে, বাঁদিকে বাঁদিকে বাঁদিকে। তাড়াতাড়ি তোলো। আরেকটু নিচে। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু একজন চোখে কাপড় বেঁধে ব্লকটাকে রাখছে, তাই এখানে সব থেকে বেশি প্রয়োজনীয় হলো দুজনের মধ্যে কমিউনিকেশন। তোমাদের অপোনেন্ট কিন্তু 4টে সাজিয়ে ফেলেছে। ও গড! সাবধানে, আস্তে আস্তে রাখো। হ্যাঁ,
একদম ঠিক আছে। এই রে, এদের হাতে সময় অনেকটা কম। ভাই শোনো, তোমাদের অপোনেন্টের দুটো কিউব রাখা বাকি। আরো উপরে আরো উপরে। না না, আস্তে 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 করে রাখো। আমি তোমাকে সাহায্য করতে পারবো না। কিন্তু 10টা কিউবকে লম্বালম্বি রাখাটা তো শুরু ছিল, এর থেকেও কঠিন ছিল টাওয়ারটাকে পোডিয়ামে নিয়ে গিয়ে রাখা। ওদেরটা অনেক নড়ছে। এটা ওর জীবনের সব থেকে কঠিন মুহূর্ত মনে হয়। পড়ে গেল। ওটা পড়ে গেল আর তোমরা জিতে গেলে। আরেকটা কথা বলে রাখি, টাওয়ারটা যদি মাটিতে না পড়ে গায়েতেও টাচ হয় সেটাও পড়ে যাওয়াই বোঝাবে, আর দুজনেই এলিমিনেট হয়ে যাবে। আরে না। ও আর একজোড়া টুইন্স অন্য স্ট্র্যাটেজি ইউজ করলো। ওরা ইচ্ছাকৃতভাবে টাওয়ার সাজাতে দেরি করলো আর অপেক্ষা করলো কখন অপোনেন্টের টাওয়ার পড়ে যায়। ওদেরটা এক্ষুনি পড়ে যাবে, ওদের টাওয়ার ওরা নড়ছে। কতগুলো সাজিয়েছে, একটাও কি তুলেছে? না, তাহলে ওরা করছেটা কি? ওরা কিছুই করছে না, ওরা দাঁড়িয়ে দেখছে আমাদের। কিন্তু অপেক্ষা করাটাই তাদের একমাত্র স্ট্র্যাটেজি ছিল না। তোমরা হেরে যাবে বুঝলে? এটা খুব ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি। এটা মেয়েদের মাথা থেকে বেরোতে পারে। ঠিক আছে, তারা চেষ্টা করছিল অপোনেন্টকে বিভ্রান্ত করতে যাতে তাদের টাওয়ার পড়ে যায়। এক্ষুনি টাওয়ারটা তোমাদের পড়ে যাবে। তোমরা তোমরা কোনোদিন হারছো এই জিততে গেমটা। পারবে না। তার সাথে তোমার পড়ে যাবে গলারও 12টা টাওয়ারটা। বাজবে। কিন্তু ওরা এক্ষুনি পড়ে এতটাই জোরে যাবে। চিৎকার করছিল যে দূরে থাকা টুইনরাও এটা শুনতে এদের পাচ্ছিল। স্ট্র্যাটেজিটা কি বুঝতে পারছি না, চেঁচানোটাই স্ট্র্যাটেজি। আমি জানি না এই গেমটা তোমরা কিভাবে জিতবে, কিন্তু ওদের কাছে হেরো না। কি হচ্ছেটা কি? ঠিক আছে, এই রাউন্ডে মাত্র 10 মিনিট বাকি আছে। দেখা যাক জিরো হওয়ার সময় কার ব্লক বেশি থাকে। যার বেশি ব্লক থাকবে জিতে যাবে। চলো। এবার ওই টুইনটা বুঝতে পারলো তাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি সাজাতে শুরু করলো। আর দুজনেরই সাজানো ব্লকের সংখ্যা 5-এ এসে দাঁড়ালো। ওরা কটা চাপিয়েছে? ওরা 5টা চাপিয়েছে, এটা অনেক কাঁপছে। মনে হয় শেষ পর্যন্ত অপেক্ষা করা উচিত। এই রাউন্ডে আর মাত্র 20 সেকেন্ড বাকি আছে। দাঁড়াও, আরেকটা ব্লক তুলছি, দরকার আছে কি? হ্যাঁ, আরেকটা তাহলে কি তোলো। মনে হচ্ছে তোমরা জিতবে? হ্যাঁ, আমরাই হ্যাঁ, জিতবো। সোজাই আছে, একটু বাদিকে। ওকে ওকে, নিচে নামাও, আরেকটু 6 ইঞ্চি। 8 7 6 5 হ্যাঁ, সাবধানে, একটু সাবধানে রাখো। ছেড়ে দাও। ছেড়ে দাও। এটা ওর নাকে টাচ করলো, ভুল করে এটা টাচ হয়ে গেছে। ও মাই গড, তোমরা জিতে গেছো। এটা হতে বলেছিলাম পারে আমরা না। জিতবো। এখানে আমাদের কেউ হারাতে পারবে না। কিন্তু চ্যালেঞ্জ যত এগোচ্ছিল খেলা তত কঠিন হচ্ছিল। ও নো! আস্তে করে রাখো। আরে পড়ে গেল। এই চ্যালেঞ্জে আমরা বোঝার চেষ্টা করছিলাম কোন টুইনের টেলিপ্যাথি সবথেকে বেশি স্ট্রং। ঠিক আছে, আরেকটু এদিকে। এই তো, আরে তো মাথা দিয়ে ইশারা করলো আর ও না দেখেই ওদিকে সরালো। এসব অনুযায়ী পারে, বুঝলে? কিন্তু কয়েকজন টুইন এমন ভাবে কমিউনিকেট করছিল যে তোমাদের বিশ্বাসই হবে না ওরা টুইন। দাঁড়াও, হচ্ছে না, একটু উপরে তোলো। ওহো, এক্ষুনি